দর্শক স্বাগত জানাচ্ছি আই1 টিভির ফেসবুক পেজ লাইভে। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানী ঢাকার দক্ষিণগাঁও। আমরা দেখতে পাচ্ছি এখানে টেসল বাংলাদেশের ফনিক্স সেন্টার নামে একটি ব্রাঞ্চ শাখা উদ্বোধন হয়েছে। সেই শাখা উদ্বোধনের পরবর্তীতে এখন তাদের কার্যক্রম চলছে। আমরা ঠিক এই মুহূর্তে জানতে চাইবো যারা অতিথি রয়েছেন, অতিথিদের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি আপনি একজন শিক্ষক এবং সম্ভবত অধ্যাপক, আমি যতটুকু জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এই যে আজকে যে টেসল বাংলাদেশের ফনিক্স শাখা উদ্বোধন হলো, সবকিছু মিলিয়ে যদি আপনার বক্তব্যটা একটু জানতে চাইবো যে কেমন লাগছে, এবং এই যে শিশুদের ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এটি খুবই অন্যতম একটি মাধ্যম এবং এই সেন্টারটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি দক্ষিণগাঁও ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক। উক্ত অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লাগলো যে ছোট ছোট বাচ্চাদের ইংরেজি শেখার যে থিম, এটা খুবই একটা ভালো উদ্যোগ। ছোট ছোট বাচ্চাদের আমাদের সচরাচর বিভিন্ন স্কুলে বাচ্চারা যেখানে রিডিং করতে পারে না সঠিকভাবে, সেখানে এই ধরনের উদ্যোগটা ছোট ছোট বাচ্চাদের ইংরেজি শেখার ক্ষেত্রে একটা মাইল ফলক আমি মনে করি। আমার অনুষ্ঠান এসে উপস্থিত হয়ে আমি খুবই গর্বিত এবং আমি নিজেকে একটা ভালো অংশীদার হিসেবে মনে করছি। আর উইজডম ট্রি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রাজিয়া সুলতানাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে উক্ত অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা সাধারণত জানি যে সাধারণত এই ইংলিশ ট্রেনিং সেন্টারগুলোতে বাংলাদেশের একটি কালচার রয়েছে, সেটি হচ্ছে শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে কিংবা যাদের অর্থবিত্ত আছে তাদের সন্তানদেরকে এই ধরনের ট্রেনিং সেন্টারগুলোকে পড়ানো হয়। তো সেই ক্ষেত্রে এই ট্রেনিং সেন্টারটি মানে কি সকল মানে জনসাধারণ সকলের মানে শিশুদেরকে পড়ানোর মতো উপযোগী কিনা, এই বিষয়ে কি আপনি কোনো? এটা অত্যন্ত উপযোগী, কারণ ইংলিশ এমন একটা জিনিস যে ছোট কাল থেকে না শিখলে প্রনাউন্সিয়েশনটা বড় কালে সঠিকভাবে আসে না, আসতে অনেক সময় লাগে। যদি আমরা এই ছোট ছোট বাচ্চাদের এই প্রনাউন্সিয়েশনগুলো ছোট কাল থেকে প্র্যাকটিস করাইতে পারি, তাহলে ইংরেজিতে ছোট কাল থেকে বাচ্চারা দক্ষ হয়ে যাবে। এই উদ্যোগটা যথাযথ উদ্যোগ, এবং যারা এটা তৈরি করেছে আমি পরিচালকদের সম্পর্কে ভালো ধারণা নাই, তারপরে বলছে যারা এই উদ্যোগটা নিয়েছেন আপনাদের মাধ্যমে কাজে সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি জানতে চাই আপনি একজন শিক্ষক হিসেবে তাদের প্রতি কোনো পরামর্শ কিংবা নির্দেশনা থাকবে কিনা? পরামর্শ বললে যেমন উইজডম ট্রি স্কুলে এই উদ্যোগটা নিয়েছে, পাশাপাশি যদি আমাদের স্কুল আরো বিভিন্ন স্কুলে এই প্রোগ্রামটা করে, শুধু যে স্কুল করবে সেই স্কুল উপকার না, এটা সামগ্রিকভাবে সকল বাচ্চাদের জন্য উপকৃত হবে এবং সকলে এ থেকে ইংলিশে, কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা না শিখলে বাচ্চারা ভবিষ্যতে বড় কিছু করতে পারে না। ইংলিশ জানতেই হয়, বাংলাদেশের জন্য শুধু বিদেশ গেলে যে ইংরেজি শিখতে হবে তা না, বাংলাদেশের জন্য ইংরেজিটা খুব জরুরি একটা দেখায়। ভালো একটা কিছু করতে হলে ইংরেজি জানা দরকার। সেই জন্য এই উদ্যোগটা যদি আরো বেশি পরিসরে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যদি বিস্তার করতে পারে, তাহলে জনসাধারণের এবং ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীর খুবই উপকৃত হবে। এবং থ্যাংক ইউ আপু, আপনাকে দেখতে পাচ্ছি অনেক খুবই স্মার্টলি এখানে বসে আছেন এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। যদি আপনার মতামতটা। ধন্যবাদ। আমি আই1 টিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আই1 টিভির পরিবারের টিম এখানে এসেছি। এই অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে আমার। এখনের যুগে ইংলিশটা অবশ্যই দরকার আমাদের এই যুগের বাচ্চাদের জন্য। সব ক্ষেত্রেই ইংরেজি দরকার। যে ইংলিশ স্পোকিং কোর্সটা আমাদের নিউজ প্রেজেন্টার অতীতে ছিল আমাদের আই1 টিভিতে, উনি যে এটা খুলেছে, উদ্বোধন করেছে, সেই জন্য অনেক ধন্যবাদ। আমাদেরকে ইনভাইট করেছে, সেই জন্য আমিও চাই ভবিষ্যতে ওনার এই প্রতিষ্ঠান আরো বড় পরিসরে হোক, সাফল্যের দিকে কামনা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা যতটুকু জানতে পেরেছি আপনি একজন শিক্ষক বা প্রিন্সিপাল হিসেবে রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় আজকে টেসল বাংলাদেশের ফনিক্স সেন্টার নামে একটি শাখা উদ্বোধন হয়েছে।
তো এই যে ফনিক সেন্টারটি উদ্বোধন হয়েছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটি হলো একটি বিষয়, এবং আমরা জানি যে সাধারণত বাংলাদেশে কিন্তু এই ইংলিশ মিডিয়াম বা এই ধরনের সেন্টারগুলোতে আমাদের বাংলাদেশে বড় লোক বা যারা টাকা পয়সা মানে বিত্তবান তাদের সন্তানদেরকে পড়াশোনা করানো হয়। সাধারণ মানুষ কিন্তু তাদের সন্তানদেরকে দিতে চায় না, জানে যে অনেক খরচ বা অনেক ধরনের কস্টিং এর ব্যাপার। সবকিছু মিলিয়ে যদি আপনার বক্তব্যটা একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম বলছিলাম। যে ম্যাডাম আমাদের মানে আমাদের দক্ষিণ গাঁওয়ের জন্য খুব একটা এটা একটা সুসংবাদ, কারণ এরকম কেউ নিয়ে আসতে পারেনি। ম্যাডামকে অনেক সাধুবাদ জানাই। আমার তিন মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে বড়বা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। আমি চাচ্ছিলাম আমাদের এই এলাকায় এরকম একটা আয়োজন বা এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ম্যাডাম সাহসের সঙ্গে এটা করেছেন, এটার জন্য আমি ম্যাডামকে বারবার ধন্যবাদ জানাই। আর টেসেল বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের এই এলাকার জন্য বিশাল একটা প্রয়োজন ছিল। তো ধন্যবাদ জানাই আপনাদেরকেও যে এটা প্রচার জন্য আপনাদের মাধ্যমে হয়, আমাদের অর্থ এলাকায় সবাই যেন জেনে আমাদের এখানে অবশ্যই আসে। আর কি বলবো, আপনি তো একজন শিক্ষক হিসেবে এটাকে কিভাবে দেখছেন? এবং এই যে শিশুদেরকে আমরা দেখছি যে অলরেডি তারা বিভিন্ন মাধ্যমে ইংরেজি শেখানোর চেষ্টা করছে, এই বিষয়টিকে আপনি আমাদের এটা তো বললামই তো যে ভালো আমাদের জন্য। আমাদের এই নন্দীপাড়া ভাসাবো বা দক্ষিণগাঁও এলাকায় এরকম বাংলা মিডিয়াম স্কুল বেশি, ইংলিশ মিডিয়াম স্কুল নেই। আর ইংলিশে দক্ষতা করার জন্য তেমন কোনো প্রতিষ্ঠান নেই। তো আমরা এটাকে সাধুবাদ জানাই। ইনশাআল্লাহ এটা অনেক দূর যাবে, বাচ্চারা অনেক কিছু শিখবে, কারণ পৃথিবী চলে ইন্টারন্যাশনাল ইংলিশের মাধ্যমে। তা আশা করি এটাও আমাদের জন্য খুব গর্বের এবং ভালো। ইনশাআল্লাহ অনেক দূর যাবে, আমাদের বাচ্চাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি চাইবো যে প্রত্যেকটা বাচ্চাকে এখানে নিয়ে আসা করে দক্ষতা শেখানোর জন্য। আমি চাইবো আমার বাচ্চারাও যেন এখানে আসে ইনশাআল্লাহ। আপনি যেহেতু শিক্ষক সেই হিসেবে আপনাকে একটু ভিন্নধর্মী প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, আমরা দেখছি যে বর্তমান যে শিক্ষা, বিশেষ করে বিগত কয়েক বছর আমরা দেখেছি যে এসএসসি পাস কিংবা ইন্টার পাস কিংবা অনার্স মাস্টার্স করেও অনেকে ইংরেজি রিডিংও পড়তে পারে না, কিংবা অনেক ধরনের কিছু কিছু শব্দ আছে উচ্চারণও করতে পারে না। সেই ক্ষেত্রে এই ইংলিশ মিডিয়াম সেন্টারটি এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন? ইনশাআল্লাহ অনেক দূর যাবে, বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তারা গার্ডিয়ান বা অভিভাবকরা তারা এরকম একটা কিছু চাচ্ছিল আমাদের কাছে। তো আমরা এটা রেজিয়া ম্যাডাম যেহেতু এটা নিয়ে আসছেন, ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের বাচ্চাদের অনেক উপকার হবে। কারণ উচ্চারণ, তারপরে ইংলিশ একটা যে কোনো প্রোগ্রামে গেলেও তারা ইংলিশে খুব দক্ষতা নেই, তাদের জড়তা। ইনশাআল্লাহ ওনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাচ্চারা অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা একজন অভিভাবকের কাছে চলে এসেছি। আপু, আমরা দেখতে পাচ্ছি আপনি খুব মনোযোগ সহকারে দেখছেন এই যে ট্রেনিং সেন্টারটি উদ্বোধন হওয়ার পরে বাচ্চাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হবে এই বিষয়ে কিন্তু প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। তো আপনি একজন অভিভাবক হিসেবে এই যে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে এই ট্রেনিং সেন্টারটি কতটা ভূমিকা রাখবে বলে মনে করছেন? আমাদের দক্ষিণগাঁওর মধ্যে এই ইংলিশ স্পোকেনটার জন্য খুবই ভালো। এটার জন্য বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। আর এটা মিস আনার জন্য মিসকে অনেক অনেক ধন্যবাদ, যে আমাদের দক্ষিণগাঁওর মধ্যে এরকম কোনো কিছু শিক্ষার নেই। এটা নতুন করে আসার জন্য খুবই ভালো বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকার হলো। কারণ আমরা ইংলিশে অনেকটাই পিছিয়ে আছি, এই জন্য আমাদের এটা আনার জন্য খুবই ভালো। ধন্যবাদ। অনেক বাচ্চারা শাই ফিল করে, ভয় পায়। অনেক প্যারেন্টস এর এটা থেকে আমার মেয়েটা খুব লজ্জা পায়, আমার ছেলেটার সামনে কথা